তো নবীজিকে মানা মানে কোরআন মানা, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে কি মানব? আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যত মুজিজা দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন, বলেন না সুবহানাল্লাহ। তো নবীজিকে মানবো মানে আমরা আল্লাহর কোরআন মানবো, নবীজির হাদিস মানবো। তো আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যারা আমার হাবিব যেটা আমার তরফ থেকে প্রাপ্ত, আমি আল্লাহ যার উপরে মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি, তোমরা যদি সেই কোরআনকে মানো, খুব খেয়াল করেন বিরাট বড় তাফসীর এই আয়াতের, যারা আল্লাহর হাবিবকে মানা মানে কোরআন মানা, যারা কোরআন মানবে, আমি আল্লাহর কোরআন আমার হাবিবের হাদিস যারা মানবে তারা যারা আমাকে মেনেছে। আর যারা আমি আল্লাহর হয়ে গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যদি আমার হয়, আমার এই কুল কায়নাত আমার বান্দার জন্য হয়ে যাবে। আমার বান্দার যত দুনিয়াতে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, সব সৃষ্টিগুলো আমার বান্দার পায়ের তলে এসে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বান্দা তুমি যদি আমার হও, তাহলে যত বিপদে পড়ুক না কেন, দুনিয়ার বিপদ থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যারা আমি নবীর সুন্নাতকে পালন করেছ, তোমরা যেন আমি নবীকে পালন কর, আমি নবীর সুন্নাতকে যারা পালন করো, তারা যেন খুব খেয়াল করেন কথাটা, তারা যেন আমি নবীকে মহব্বত করেছ। মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাতকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা। ওয়ামান আহাব্বানি, যারা আমি নবীকে ভালোবেসেছ, কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, তুমি উম্মত আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো ইরশাদ করেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান করেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর ইতাআত করলো, যারা নবীজির আমি নবীর ইতাআত করলো, খুব খেয়াল করেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ইতাআত করলো, আমার হাবিব যারা আমার বন্ধুর ইতাআত করলো, ওমাইয়া তাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে মেনেছে, আমার হাবিবকে মেনেছে, ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদার, বলেন না সুবহানাল্লাহ। এবং এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ, তারাই মুমিন, তারাই আমি আল্লাহর বন্ধু। খেয়াল করেন কথা, যারা আমি আল্লাহর কোরআন মানলো, আমার বন্ধুর হাদিস যারা মানলো, একবার ডাইরেক্ট ফতোয়া, কোরআনের বাহিরে একটা কদমও দেয় না, হাদিসের বাহিরে একটা কদমও দেয় না, আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলে, আমার নবীর আমার বন্ধুর হাদিস অনুযায়ী চলে। ওয়াল্লাযীনা আমানু, ওই লোকগুলো হলো ঈমানদার। আল্লাহ বলেন, ফাইন্না হিজবাল্লাহ, আমি আল্লাহর ফতোয়া, তারা আমি আল্লাহর দল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা আল্লাহর দল হবে তখন যদি আমরা আল্লাহরে মানি, নবীরে মানি, কথা বলেন না সুবহানাল্লাহ, বলেন না সবাই। তাহলে আল্লাহ বলেন, ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই তারা আমি আল্লাহর দল, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই মানুষগুলো যদিও গরিব, তারা যদিও ধনী লোক, যদিও বংশের গৌরব না থাকে, লেখাপড়া না থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মানলো, আমার হাবিবকে মানলো, তারা হলো মুমিন, আর তারা হলো আমি আল্লাহর দল। আমি আল্লাহর দল যারা হবে, আমার বন্ধু যারা হবে, তাদের কোনো ভয় নাই, তারা হলো জয়ী, বলেন সুবহানাল্লাহ। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই তারা আমি আল্লাহর দল, তারা হলো জয়যুক্ত, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, সত্যের আল্লাহর, আমাদের কথার মধ্যে সমস্যা, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও আল্লাহর কোরআনে নাই। প্যারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, সেই কোরআনে আল্লাহ আমাদের জন্য ফতোয়া জারি করে দিলেন
যদি তোমরা আমি আল্লাহর কোরআনের হুকুম মতো জীবন যাপন করো। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, এই দুনিয়ার সকল মুমিনদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহর কোরআনে এক আয়াতে বলছি কোরআনের হুকুম মতো জীবন যাপন করো, আমার নবীর হাদিস মানো, তাহলে তোমরা আল্লাহর বন্ধু হতে পারবে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন হে ঈমানদারেরা, দুনিয়া টাকা পয়সার মায়ায় পড়ে, ছেলে মেয়ের মায়া পড়ে, আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হইও না, আমি আল্লাহকে তোমরা ভুলে যাইও না। যদি আমরা ভুলে যাই ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভুলে যাবে তারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং সম্মানিত সুধী, আমার ভাইদের খেদমতে আরজ করব, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকব আমরা আল্লাহর কোরআনের একটা ওয়াদা করতে পারি তো, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমরা জীবন যাপন করব। যদি আপনার পরিবারে কোরআনী আইন চলে, আপনার পরিবার যদি নামাজি হয়, আপনার পরিবার যদি রোজাদার হয়, আজ আপনার পরিবার যদি যাকাত দেনেওয়ালা হয়, আপনার পরিবার যদি ইসলামের পাবন্দি অনুযায়ী চলে, তাহলে আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহ, তুমি নিশ্চয়ই আমি আল্লাহর দল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আশ্বাস করে দিলেন, আমাদেরকে সেই নিয়ামত কথা বলে দিলেন, তোমার পরিবারটা যদি ইসলামের পাবন্দি অনুযায়ী চলনেওয়ালা হয়, তাহলে এই পরিবারের সকল মানুষগুলো আমি আল্লাহর বন্ধু। আর তোমাদের কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হলো জয়ী, তোমাদের কথা থাকবে সর্বোত্তম কথা, তোমরা যেটা আমি আল্লাহর কাছে চাও এটাই আমি আল্লাহ দেব। তবে কথা হলো এটা, আমি আল্লাহর কোরআন আমার বন্ধুর হাদিস অনুযায়ী যদি চলো, তোমার জীবন আমি আল্লাহ সুখময় করে দেব। বলেন না সুবহানাল্লাহ। বলেন এবার আপনারা বলেন, যদি আমরা কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী জীবন যাপন করি, আমাদের জীবন সুখময় করবে কে? কথা বলে না কেন, কে? আল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, আমাদের মধ্যে, আমাদের এই মহল্লার মধ্যে অনেক লোক অসুস্থ আছে। আমরা অনেকে ধারণা করি হাটে বাজারে লোকটা মরে যাবে, লোকটা বাঁচবে না, লাশ হয়ে দুনিয়া হাসপাতাল থেকে আসবে। আমি আর আপনি কোনো মানুষকে মারতে পারবো এমন ক্ষমতা আমাদের কারও আছে? কথা বলে না কেন, আছে? মুসলমান কত নাফরমানি কথাবার্তা বলে। আল্লাহ যাকে হায়াত দেয়, দুনিয়ার কোনো মানুষ কাউকে মারতে পারবে না। কি বলেন, মারতে পারবে? কেউ মারতে পারবে না। আজকে আমরা কত নাফরমানি কথাবার্তা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাম তুমি যদি আমি আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী জীবন যাপন করো, আমার বন্ধু আমার হাবিবের হাদিস অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খুব খেয়াল করেন কথাটা, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কথা বলে, আল্লাহর কথা বলে, তার বাবার সহ্য হয় না। বাবা আজরের পিতা হয়ে ছেলের সুন্দর কথা সহ্য করতে পারে না। লোকদেরকে বলল, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার ছেলে হয়ে যেহেতু আল্লাহর কথা বলে, আমার ছেলের কথা তোমরা মানবা না, আমার ছেলেকে একটা কাজ করো, ছেলে যেহেতু আমার কথা শোনেই না, ছেলেকে আগুনের কুণ্ডিল তৈরি করো, আমার ছেলে ইব্রাহিমকে আমরা জিন্দা আগুনের মধ্যে জ্বালাবো। বলেন নাউজুবিল্লাহ। বাবা হয়ে ছেলেকে আগুনের মধ্যে জ্বালাবে। পেয়ারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, পিতা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বললেন, আমার ছেলেকে এক্ষুনি আগুনের মধ্যে জ্বালাই দিতে হবে। তবে একটা কাজ করো, আমি আজরের গায়ে যে পোশাক আছে, বাবা বলতেছে তার সম্প্রদায়ের লোকদেরকে, আমার গায়ে যে পোশাক আছে আমার ছেলে ইব্রাহিমের পোশাক, দেখেন বাপ ছেলের কাহিনী, আমার ছেলে ইব্রাহিমের পোশাকটা খুলে
তোমরা আমার গায়ের পোশাকটা ইব্রাহিমের গায়ে পরাই দাও, কারণ যেহেতু আমি ইব্রাহিমের ধর্ম মানি না, শরীরের মধ্যে যেন আরও তাড়াতাড়ি আগুনটা লেগে যায়, শরীরটা যেন একবারে জ্বলে যায়। আমার পোশাকটা আমার ছেলে ইব্রাহিমের গায়ের মধ্যে দাও, আগুনের কুণ্ডলীর মধ্যে পালাও, দেখবা মুহূর্তের মধ্যে জ্বলে যাবে। কন্যা আল্লাহু আকবার। এটাই করলেন আজরের সম্প্রদায়ের ছেলেরা। আল্লাহর বন্ধু ইব্রাহিমের পুরো শরীরের মধ্যে ওই পিতা আজরের পোশাকটা এনে তার শরীরের মধ্যে পরাইয়া আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিল। শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম, তোমার বাবা তোমাকে এখন জ্বালাবে, তবে তুমি আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ আমার আব্বা আমাকে এখন আগুনের মধ্যে জ্বালাই দিবে, আল্লাহ আমাকে তুমি এই আগুন থেকে আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের সাথে কথা বলে, ও ইবলিস শয়তান, আমাকে এই কথা বলো কেন? আমি আল্লাহর কাছে বলার জন্য, আমার জন্মদাতা পিতা যদি আমাকে আগুনের মধ্যে জ্বালায়, আমি আল্লাহর কাছে বলতে হবে না, আমার আল্লাহ সেটা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ইমান কত বড়, কত মজবুত ইমান। আল্লাহ তো দেখে, আমি বলবো কেন? সাথে সাথে এটা 2 ঘন্টার ওয়াজ, আমি 2-3 মিনিটে বলতেছি। এই পিতার পোশাক পরিয়ে আগুনের মধ্যে দিয়ে দিল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে যখন ওনাকে পালালেন, তিনি মুস্কি মুস্কি হাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ দেখে না? দেখে না? দেখে। কথা বলেন, দেখে কি না? আল্লাহ দেখে। যখন পিতা আজর তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে যখন যিনি পালাবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আগুনে হুকুম পালন করে কার? এই কথাটা আসতে বলেন কেন? একটু বলেন না, আগুনে হুকুম পালন করে কার? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যখন এই আয়াত নাজিল করে দিলেন, ও আগুন, ছেলে ইব্রাহিমকে তার বাবা আজর আগুনের মধ্যে পালালো, এই মুহূর্তে আগুনের মধ্যে পালাইয়া দিবেন। যদি তুমি আগুন মানুষের পুরো শরীরের ফুজ রক্তগুলো বাহিরে করে দাও, চামড়াটা একবারে ছালি করে দাও খেয়ে, তবে আগুন, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলাম, আমার বন্ধু ইব্রাহিমকে তার বাবা যখন আগুনের কুণ্ডলীর মধ্যে পালাবে, আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি পানি হয়ে যেও। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পালালেন। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মধুর ব্যবহার করে, একটা পশম পর্যন্ত জ্বালাই নাই। বলেন না সুবহানাল্লাহ? এই কঠিন বিপদ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচালো কে? কথা বলে না কেন? কে? আমরা যদি আল্লাহর হুকুম মতো জীবনযাপন করি, ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, আমরা যদি আল্লাহকে মানি, আমার নবীরে মানি, আমরা হব আল্লাহর বন্ধু। কথা আল্লাহর, কথা কার? আল্লাহর। আর যত বিপদে পড়ি না কেন, দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাইতে পারবে আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ? প্যারা হাজিরিন, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ওয়া রাসূলুহু ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর কোরআনের আয়াত হলো, অন্য একটা আয়াতে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে, আমার নবীর উপরে তাওয়াক্কুল রাখবে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জীবনের সব দায়িত্ব গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ? এখন শানক সাহেব তার সামনে, এই শানক সামর কামড় থেকে আমি তাকে বাঁচাবো, কঠিন বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাবো, বিমার দিব সেই বিমার থেকে আমি আল্লাহ বাঁচাবো। আমি আমার কোনো বান্দাকে এমন ক্ষমতা দেই নাই তুমি কাউকে মারতে পারো, আবার কাউকে মরা মানুষ থেকে জিন্দা করতে পারো। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহই তোমাকে মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি মৃত ছিলা, তোমাকে জিন্দা করেছি, আবার আমি তোমাকে মারবো। আবার আখেরাতের জিন্দগিতে, আখেরাতের প্রথম স্টেশন কবর থেকে আমি আল্লাহ তোমাকে জিন্দা করব। এটা কেউ করতে পারবে না, করতে পারবো আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং আমার যুবক ভাইরা, আমার গুরু বাবারা, সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করব, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো, আমরা আল্লাহর আজকে একটা ওয়াদা করব, আমরা আল্লাহর হুকুম মতো কদম দিব, একটা কদম আল্লাহর হুকুমের বাহিরে দিব না। সবাই রাজি তো? আল্লাহ যেন সকলকে কবুল করে, কন্যা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।